একটা ভালো একটা মনের মানুষ যে পাশে দাঁড়াবে, দায়িত্ব নেবে, এরকম একজন মানুষের জন্য মিডিয়ার সামনে আসছে। আচ্ছা, যেহেতু তো কোনো দর্শক ভাই যদি যোগাযোগ করতে চায় কীভাবে করবে? আমার নাম্বারটা এই মিডিয়ার কাছে দেওয়া থাকবে। প্রিয় সম্মানিত দর্শক, দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠানটি শুরু করব। তো চলুন কথা না বাড়িয়ে আপুর সাথে আমরা পরিচিত হই না। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি আল্লাহর রহমতে। আপুর নাম কি? আমার নাম মিম। আচ্ছা, তো দর্শক আমরা শোনাবো আজকে মিমের জীবনের গল্পগুলো আপনাদেরকে। আমাদের সঙ্গেই থাকুন, ফুল ভিডিওটি দেখলে মিমের নাম্বারটা ভিডিওতে পেয়ে যাবেন, সরাসরি যোগাযোগ করতে পারবেন মিমের সাথে। তো মিম, কি করেন আপনি? আমি কাজ করি সেলাই মেশিনের। আচ্ছা, দেশের বাড়ি কোথায় আপনার? টাঙ্গাইল। কোথায় থাকেন এখন? টাঙ্গাইলই থাকি। আচ্ছা, কে কে আছে ফ্যামিলিতে? আমার সৎমা ঘরে। আচ্ছা, আর ছোট একটা ভাই আছে। দুইটা ভাই বোন, সৎমা। আর আপনার বাবা কোথায়? আমার বাবা আমার সৎমারে নিয়ে এসে থাকে, মানে আমাদেরকে দেখাশোনা করে না, তেমনি কথাবার্তাও বেশি বলে না আমাদের সাথে। আচ্ছা, তাদের মতো সে থাকে আর আমাদের মতো আমরা থাকি। তো আপনার নিজের মা কোথায়? আমার নিজের মা মারা গেছে। আচ্ছা, মারা যাওয়ার পরে আপনার বাবা আরেকটা বিয়ে করছে। তো এখন কি সৎমা সংসারে আছেন না আলাদা থাকেন? না, আলাদা থাকি। সৎমার সাথে থাকি না, সৎমা দেখতে পারে না। আচ্ছা, কষ্ট জ্বালা দেয়? জি। আচ্ছা, নিজের মার মতো তো আর সৎমা দেখবে না, যেহেতু সৎ সৎ বলতে সৎই বোঝায়। জি। আচ্ছা, তো আপনারা তো দুইটা ভাই বোন আপনার মার পেটে নাকি? জি। আপনি কি করেন? বাসা বাড়িতে কাজবাজ করেন এখন? জি। তো বাবা কোনো খোঁজ খবর নেয় না এখন? না, নেয় না। আচ্ছা, লেখাপড়া কত দূর করছেন আপনি? করছি কিছু। অল্প কিছু করছেন, হ্যাঁ। বেশি করতে পারেন নাই? না। আচ্ছা, বিয়ে শাদী হয়েছে আপনার? না, বিয়ে হয়নি। তো এখন মিডিয়ার সামনে আসেন কি উদ্দেশ্য করে? একটা ভালো একটা মনের মানুষ যে পাশে দাঁড়াবে, দায়িত্ব নেবে, এরকম একজন মানুষের জন্য মিডিয়ার সামনে আসছে। আচ্ছা, যেহেতু এখনো বিয়ে শাদী হয় নাই, আর আপনাকে দেখার মতো কেউ না, একটা যুবতী মেয়ে কাজবাজ করে খাচ্ছেন, তো এখন একটা ভালো মনের মানুষ পেলে বিয়ে শাদী করে সংসারী হতে যাচ্ছেন এখন। আচ্ছা, তো কোনো দর্শক ভাই যদি যোগাযোগ করতে চায় কীভাবে করবে? আমার নাম্বারটা এই মিডিয়ার কাছে দেওয়া থাকবে স্ক্রিনে, ওই জায়গা থেকে যোগাযোগ করতে পারবেন। আচ্ছা, তো নাম্বারটা আমি হাতে পাইছি, বলে দেবো মিম? হ্যাঁ, বলে দিন। আচ্ছা, তো দর্শক এই নাম্বারে যোগাযোগ করলে মিমকে পেয়ে যাবেন 01731849451। তো দর্শক আমি নাম্বারটা আবারও বলে দিচ্ছি, 01731849451। এই নাম্বারে যোগাযোগ করলে মিমকে পেয়ে যাবেন। তো মিম, আপনি কাজবাজ করতেছেন, আবার একটা অবিবাহিত যুবতী মেয়ে, তো রাত বিরাতেরও অনেক দর্শক আপনাকে ফোন দেবে, কোনো সমস্যা হবে? না, কোনো সমস্যা হবে না। আমি তো চাই ভালো একটা মানুষ যে পাশে দাঁড়াবে, দায়িত্ব নেবে সারা জীবনের জন্য, এরকম একজন লোক চাই। টাইম পাস করার মতন সময় কিংবা এরকম ইচ্ছা আগ্রহ কোনোটাই নেই। আচ্ছা, সারা জীবন আমার হাত ধরে থাকে, আমিও মৃত্যুর আগ পর্যন্ত তার হাত ধরে থাকবো। আচ্ছা, মানে সারা জীবনের জন্য যে পাশে থাকবে এমন একটা মানুষই জানি আপনার সাথে যোগাযোগ করে, এই তো? আচ্ছা, তো দর্শক আজকের মতো এখানেই শেষ করছি। বিস্তারিত জানতে হলে সরাসরি যোগাযোগ করবেন, ভিডিওতে নাম্বারটা দিয়ে দেওয়া হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।